20 সপ্তাহ বেতন পান না সিলেটের বুরজান টি কোম্পানির 3 বাগানের 2500 শ্রমিক। একই সময়ে তারা কোনো রেশনও পাননি। তাই বকেয়া বেতন আর রেশনের দাবিতে বিক্ষোভ করেছে মজুরি নির্ভর শ্রমিকরা। নেতারা বলছেন, সরকারের কাছ থেকে যে মালিক বাগান লিজ নিয়েছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই লিজ বাতিল করে সরকারি ভাগে এই বাগানটাকে চালু করা হোক, পাশাপাশি পূরণ করা হোক তাদের 11 দফা। মুহিত দিদারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সিলেট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে খাদিন উদ্যানের মধ্যে বুরজান চা কোম্পানির বাগান। এর অধীনে 3টি বাগান, বুরজান চা বাগান, ছড়াগাং চা বাগান ও কালাগুন চা বাগান। শ্রমিকরা জানান, রোববার দুপুরে 20 সপ্তাহের বকেয়া মজুরি সহ 11 দফা দাবিতে নগরীর লাক্কাতুরা এলাকার এয়ারপোর্ট রোডে প্রায় 3 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে। শ্রমিকদের পিট ওয়ালেট ঠেকে গেছে, যার কারণে তারা 11 দফা দাবিতে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান তারা সিলেটের এয়ারপোর্ট রাস্তায় নিবে। সেই আন্দোলনের কর্মসূচির ধারাবাহিকতায় আমরা আজকে এই আন্দোলনটা পালন করতে চাচ্ছি। অবরোধের ফলে বন্ধ হয়ে যায় আম্বরখানা বিমানবন্দর সড়ক, আটকা পড়ে বহু জরুরি বাহন। এই সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেন। বিকেল 3টায় প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। আমরা অনাহারে আছি, অনাহারে কর্ম করে যাচ্ছি। আজকের মিছিলটা যদি কোনো শুরুয়া না পায় তাহলে আমরা কঠোর ব্যবস্থার নিব। শ্রমিক নেতারা জানান, দীর্ঘদিন তারা বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো লাভ না হয় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আপাতত কর্মসূচি প্রত্যাহার করলেও দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। আমরা চাই যে আমরা শ্রমজীবী মানুষ, আমাদের কর্মস্থানের ব্যবস্থা করুক, এই চা বাগানটা চালু করুক। শ্রমিকরা আরও জানান, বাগানের সঞ্জয় বাবু তাদের আপৎকালীন জমার টাকা নিয়ে পালিয়ে গেছে। সঞ্জয় বাবু আমরা বেতন বনাইও ফাউন্ড টাকা মারিয়া রাখছে, মারিয়া খায়া এখন যে যার বাসাতে গেছে গিয়ে এখন আমরা পেটে বুকে মররাম খানি পিনির লাগি। পেটার খিদা, আমাদের বেতন নাই, কাপ করতেছি বেতন নাই, আমরা যে রাত হলে ঘুমাবার জায়গা নাই। তো আমরা ঠিক মতো বেতন ফুরি পাইতাম, আমরা বাচ্চা হচ্ছে পড়ালেখা না খাইতে ফেন আমরা পড়ালেখা করে মুখ। এই নিয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি জানান, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেন। ডিসি মহোদয়ের প্রতিনিধি আসেন এবং তাদের সাথে কথা বলে তাদের 7 সদস্যের একটি প্রতিনিধি সদর টিওন অফিসে বসবে। এই নিয়ে ঘটনাস্থলে যান একজন সেনা কর্মকর্তা। তিনিও জানান, আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তাদের ইউনো অফিস থেকে একটা 24 আওয়ার্সের মধ্যে একটা ডিসিশন দেওয়া হবে। 10 জন তাদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছে, তারাই ইনশাল্লাহ আজকে একটা সমাধান দিয়ে দিবেন। খাদিম বাগানের চা বাগান প্রতিষ্ঠিত হয় 1860 সালে। সবশেষ লিজ নিয়ে বাগান পরিচালনা করেছিলেন লন্ডন প্রবাসী শফিকুর রহমান। ফারদিন নীরব, 71। শ্রমিকদের আন্দোলনে আরো আপডেট নিতে চাই, সিলেট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মুহিত দিদার। মুহিত দিদার, আপনার তথ্য এবং ছবিতে আমরা প্রতিবেদনটা দেখছিলাম। আজকে চা শ্রমিকদের এই 11 দফা নিয়ে কোনো কর্মসূচি আছে কিনা একটু জানাবেন, এবং এই চা বাগানের যিনি মালিক সঞ্জয় বাবু, তিনি পলাতক বলা হচ্ছে, তার কোনো হদিস মিলল কিনা এবং এটা আসলে সরকার নেবে কিনা সেই লিস্টটা, তেমন নির্দেশনাও এসেছে কিনা কোনো মহল থেকে? ধন্যবাদ রাকিব, ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যে লাক্কাতার এলাকায় যে বিক্ষোভ হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, সেখানে যেটা হচ্ছে বুরজান চা বাগানের 3টি বাগান আছে, যে বাগানগুলা 3টি বাগানের শ্রমিকরা তারা বিমানবন্দর রোড সড়ক অবরোধ করে। তো আমি আপনাকে যেটা জানিয়ে রাখি যে গতকালকে তারা অবরোধের পর তারা প্রশাসনের সাথে প্রায় 3 ঘন্টা অবরোধের পর প্রশাসনের সাথে বৈঠকে বসে, এবং তারা বৈঠকে পরে তারা চা শ্রমিকরা আছেন তাদের 10 জন প্রতিনিধি দল ইউনিয়ন কার্যালয়ে যান, এবং তারা ইউনিয়ন কার্যালয়ে যাওয়ার পর তাদের সাথে আলোচনা হয়। যে 10 জন প্রতিনিধি আছেন তাদের যে দলনেতা শ্রমিক নেতা অজয় রায় আমাদেরকে জানিয়েছেন গতকাল রাত 12টার সময় যে তাদের 20 সপ্তাহের যে বেতন ভাতা আছে সেটা এবং তাদের 11 দফা দাবি তারা তুলে ধরেছেন, এবং প্রশাসনের পক্ষ থেকে তারা আরেকটি দাবি তুলেছেন যে যেখানে শফিকুর রহমান যিনি আছেন বাগানের লিজ নিয়েছেন তার সম্পত্তি বিক্রি করে যেন তাদের 20 সপ্তাহের বকেয়া বেতন ভাতা দেওয়া হয়, এবং
তারা দাবি আছে। এই দাবির মধ্যে তারা একটি দাবি বলেছেন যে তাদের বাসস্থান, স্বাস্থ্য এবং বিদ্যুৎ বিল। আমাদেরকে আরেকটি অজয় রায় জানিয়েছেন যে তারা সবসময় তার বিদ্যুৎ বিল পরিশোধ করেন, কিন্তু বাগান কর্তৃপক্ষ তারা এই বিদ্যুৎ বিল পরিশোধ না করা তাদের সন্তানেরা যারা আছেন তারা এসসিসি পরীক্ষা দিচ্ছেন, তারা সংখ্যা যে কোনো মুহূর্তে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। এবং আমি আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যে আন্দোলন হয়েছিল, সিলেটে অনেক চা বাগান আছে, এই বাগানের মধ্যে বরজান চা বাগান যেটা আছে, বরজান চা বাগানের আন্ডারে 3টি বাগান এবং একটি ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরির প্রায় 2500 লোক সেখানে গতকালকে তারা এখানে আন্দোলন করেছিল। রোববার দুপুর 1:30টার দিকে যখন তারা বিমানবন্দর সড়ক অবরোধ করে, তখন সেনাবাহিনী, পুলিশ, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবাইয়াতের সাথে কথা বলেন। এক পর্যায়ে তারা অবরোধ তুলে নেন এবং রাতে তারা সিলেট সদর উপজেলা কার্যালয়ে 10 জন প্রতিনিধি দল নিয়ে মিটিং এ বসেন। এবং আমি আগেই বলেছি যে পরবর্তী আপডেট আপনার প্রতিবেদন আমরা পেয়েছি এবং নিশ্চয়ই আপনি আছেন, আপনার কাছ থেকে পরবর্তীতে আরো আপডেট আমরা আশা করি পেয়ে যাব।